বাংলাদেশ ১৩৯ রান করেছে, ১৪০ রান টার্গেট দিয়েছে শ্রীলঙ্কার জন্য। আপনি কি মনে করছেন এই ম্যাচ বাংলাদেশ কি জিততে পারবে, কিংবা কে জিতবে? কমেন্ট বক্সে এখনই কমেন্ট করুন, খেলা শুরু হয়ে গেলে না কিন্তু। বাংলাদেশ 0 রানে প্রথম উইকেট, 0 রানে দ্বিতীয় উইকেট, 11 রানে তৃতীয় উইকেট। যে প্রেসারে বাংলাদেশ শুরুতে পড়েছে টপ অর্ডার, সেইখান থেকে কিছুটা টেনে হেঁচড়ে বের করার ট্রাই করেছিল ক্যাপ্টেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস যখন 53 রানে, ব্যক্তিগত লিটন কুমার দাসের রান 28 রানে, দলীয় রান যখন 53 রান, লিটন কুমার দাসের আউটের পরে সেইখান থেকে যে রিকভারিটা করলো বাংলাদেশ, এক কথায় বাংলাদেশ যদি এই ব্যাটিং ইনিংস থেকে পজিটিভ কোনো কিছু খুঁজতে চায় বা খুঁজতে পায়, এই জিনিসটাই যে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিক দুজনের এই পার্টনারশিপটা যেভাবে বিল্ড আপ করেছে, পজিটিভ সাইড বলতে বাংলাদেশের এই দুটিটাই ছিল। আদারওয়াইজ আমি বাংলাদেশের কোনো পজিটিভ সাইড খুঁজে পাই নাই। বাংলাদেশ দল যে পিচটাতে খেলেছে, আমার কাছে মনে হচ্ছে এই পিচটাতে একটু দেখে শুনে খেললে অন্তত রান করা যেত, যেটা করতে পারে নাই বাংলাদেশের টপ অর্ডারের, বিশেষ করে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। যেভাবে তাদেরকে আউট করা হয়েছে, পরবর্তীতে ডিটেলস একটা ভিডিও বানাবো। পরবর্তীতে তাওহিদ হৃদয় যে লাইফ পাওয়ার পরের বলটাতেই আসলে লাক খারাপ হওয়ার কারণে যে রান আউটটা হলো, সেটা একটা বড় বিষয় হলেও হতে পারে। তবে তাওহিদ হৃদয় মানে একটা আছে না, এভারেজে ভালো রান করে যাওয়া, সবসময় ভালো রান করে যাওয়া, এই জিনিসটা না হয়ে তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে এভারেজে সবসময়ই খারাপ খেলে যাওয়া, এই একটা জিনিস তার উপর দেখলাম, তার ভিতরে আমি দেখলাম এই জিনিসটা। তার এই যে সেট হয়ে যাওয়ার পরে আউট, এটা এক ধরনের ক্রাইম। লিটন কুমার দাস যে রানটা করেছে তার উপর ভর করে কিন্তু বাংলাদেশ 53 রানে গিয়েছিল, সেইখান থেকে ইনিংসটাকে আর বিল্ড আপ করতে পারে নাই। একটা রিভার সুইপ করতে গিয়ে লিটন কুমার দাস কট বিহাইন্ড হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ দল এ পর্যন্ত যে 20 ওভার শেষে 139 রান 5 উইকেটের বিনিময়, সেটা আসলে কতটুকু বাংলাদেশ ডিফেন্ড করতে পারে সেটি এখন দেখার বিষয়। রানটা অনেক কম হয়ে গেছে, এই পিচ অনুযায়ী 170 রান হলে এই পিচে ঠিক ছিল, কিন্তু বাংলাদেশ করেছে 139, টার্গেট দাঁড় করিয়েছে 140 রানের। 30 রান কম হয়েছে বাংলাদেশের মিনিমাম বলতে গেলে। এই উইকেটে এই রানে কি বাংলাদেশের জিতা সম্ভব? যদি এক কথায় বলি, আসলে এই রান জিতা সম্ভব না। কিন্তু সেখানে কিন্তু আছে, বাংলাদেশ যেভাবে আপনার টপ অর্ডার যেভাবে হারিয়েছে, পাওয়ার প্লেতে রান করতে পারেন, উইকেট দিছে, শ্রীলঙ্কার যদি এরকম কিছু হয় সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে। আদারওয়াইজ আসলে বাংলাদেশের আমি কোন রকম সম্ভাবনা দেখছি না। শ্রীলঙ্কার বোলাররা যেভাবে লাইন লেন্থ বজায় রেখে বল করেছে, ডেথ ওভারে চামিরা যেভাবে বল করেছে, অসাধারণ। 6 বলের ভিতরে 5টা সেই ইউয়ার্কার লেন্থের বল দিয়েছে। জাকির আলী অনেক, তারপরে শামীম হোসেন পাটোয়ারি উইকেটে সেট, কিন্তু কিছুই করার নাই। এত ভালো বল আসলে হচ্ছিল। চামিরা বলেন, তারপরে আপনার কি বলেন, হাসানাঙ্গা তো এর আগে শেষ করে ফেলছে, এই যে তুষারা বলেন, যথেষ্ট ভালো বল করেছে, যথেষ্ট ভালো বল। এই উইকেটে বাংলাদেশ রানটা আসলে 30 রান কম করে ফেলেছে, এটাই একমাত্র বাংলাদেশের সমস্যা। টপ অর্ডার ব্যর্থ, তবে মিডল অর্ডারে ভালো খেলেছে জাকির আলী অনিক। জাকির আলী অনিকের কথা যদি বলি, 41 রান করেছে 34 বল খেলে, তার ভিতরে 2টা 4। শামীম হোসেন পাটোয়ারি সে 42 রান করেছে, সেম 34 বল খেলে, তার ছিল 3টা 4 এবং একটা ছক্কা। এই মুহূর্তে দেখা যাক আসলে খেলার পরিস্থিতি কি গিয়ে দাঁড়ায়। পরিস্থিতি বলতে বাংলাদেশ হেরে যাবে এই ম্যাচ যদি পাওয়ার প্লেতে বাংলাদেশ মিনিমাম 4টা উইকেট না নিতে পারে, 50 রানের আগে যদি 5টা উইকেট না নিতে পারে, বাংলাদেশ এই ম্যাচে আসলে থাকবে না। থাকার মতো রান নাই, আমাদের পুঁজি নাই, বোলারদের আসলে কিছু করার নাই। আপনি কি মনে করছেন কে জিতবে এই ম্যাচ? কমেন্ট করুন এখনই, খেলা শুরু হয়ে গেলে চুরি কাজ হবে না।